245 নম্বর শ্লোক থেকে কয়েকটা শ্লোক আমরা আলোচনা করব, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করছেন এবং রামানন্দ রায় সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, যার মাধ্যম দিয়ে আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত স্থাপন করা হচ্ছে। তো আজকে 245 নম্বর শ্লোক, আর যদি সময় হয় 246 নম্বর শ্লোক আমরা পাঠ করে তার উপর আলোচনা করব। শ্লোক সংখ্যা 245। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের শ্লোকার্থ এবং তাৎপর্য শিল প্রভুপাদকৃত। শ্লোকার্থ: মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো বিদ্যা নেই। 245 থেকে তাৎপর্য, 245 থেকে 257 শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের প্রশ্নোত্তরের বর্ণনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরের মাধ্যমে চিন্ময় অস্তিত্বের সঙ্গে জড় অস্তিত্বের পার্থক্য দেখানো হয়েছে। কৃষ্ণ ভক্তির শিক্ষা চিন্ময় এবং তা সর্বোত্তম শিক্ষা। জড়জগতের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টাগুলি বৃদ্ধি করা। ভোগময় জড় জ্ঞানের ঊর্ধ্বে ঠিক ত্যাগময় জ্ঞান রয়েছে, যাকে বলা হয় ব্রহ্মবিদ্যা। কিন্তু এই ব্রহ্মবিদ্যা বা নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের ঊর্ধ্বে বিষ্ণু সেবার বিদ্যা, তার ঊর্ধ্বে কৃষ্ণ ভক্তির বিদ্যা, যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 49 নম্বর শ্লোকে বলা হয়েছে, তৎকর্ম হরিতোষং যৎ সা বিদ্যা তন মতির্জয়া। যে কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান হয় তা সর্বশ্রেষ্ঠ কর্ম, এবং যে বিদ্যা কৃষ্ণ ভাবনা প্রদান করে তা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধের 5 নম্বর অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোকে আরও বলা হয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা ক্রিয়তে ভগবত তদ্দা তন্মন্যে অধিতৎ উত্তমম। এটি পিতা হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে প্রহ্লাদ মহারাজের উক্তি। বিষ্ণুর মহিমা শ্রবণ এবং কীর্তন, বিষ্ণু স্মরণ, তার পাদপদ্মের সেবা, তার অর্চন, তার বন্দন, তার দাস্য, তার সখ্য এবং তার উদ্দেশ্যে আত্মনিবেদন, এই 9টি ভগবত ভক্তি সাধনের পন্থা। যিনি এই কার্যে যুক্ত হয়েছেন, বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্যা অর্জন করেছেন। এখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম
परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। हरे कृष्णा। तो ये अध्याय प्रथम दिके रामानंद रायर संगे महाप्रभुर एक विस्तारित कथोपकथन हয়েছে। और এই দিকটাতে যেটা শেষের দিকে এখন অল্প প্রশ্নোত্তর হবে, কিন্তু সেই প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে অতি উন্নত সিদ্ধান্ত স্থাপন করা হচ্ছে। তো মহাপ্রভু প্রশ্ন করছেন, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? বিদ্যা মানে এডুকেশন ইংরেজিতে বলে। তো বিদ্যা উদ্দেশ্যটা কি? আমরা স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, কিসের জন্য? জ্ঞান লাভ করার জন্য। কিন্তু এখন সেই জ্ঞান লাভ কেন করা হচ্ছে? আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই সার্টিফিকেট পাওয়ার জন্য। আর কোন সার্টিফিকেটটা চাই? যেটাতে ভালো চাকরি পাওয়া যাবে। অর্থাৎ বিদ্যার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন, তাই না? এটা তো বোঝা যাচ্ছে। এরকম ভালো ভালো কলেজের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, এখানে পড়লে চাকরি অবশ্যম্ভাবী, প্লেসমেন্ট ইজ গ্যারেন্টিড। আর অনেক ভালো ভালো কলেজে ইনস্টিটিউটে ডিগ্রি পাওয়ার আগেই ইন্টারভিউ হয়ে যায়, চাকরি হয়ে যায়। তো ভাবে যে খুব সুন্দর এই কলেজ। কেন খুব ভালো? জ্ঞান ভালো হচ্ছে ওই জন্য না, কারণ যে সার্টিফিকেটটা পাচ্ছে সেই সার্টিফিকেটের মাধ্যম দিয়ে চাকরিটা হয়ে যাচ্ছে। আর মানুষ চাকরি কেন করে? অর্থ উপার্জন করার জন্য। তো অর্থ উপার্জনটাই একটা মুখ্য বিষয় আধুনিক যুগে বিদ্যার লাভের যে উদ্দেশ্য। কিন্তু বিদ্যা লাভের উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান অর্জন করা। জ্ঞান, এডুকেশন মিনস গেটিং নলেজ। তেমন জ্ঞান পাওয়ার আগে জানতে হবে জ্ঞানটা কি। তো সেই কথা এখানে বলা হচ্ছে। তো প্রথম হচ্ছে জড়বিদ্যা। প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন 4 স্তরের বিদ্যা। প্রথমটা হচ্ছে জড়বিদ্যা, তারপর হচ্ছে ব্রহ্মবিদ্যা, তারপর হচ্ছে বিষ্ণু ভক্তি এবং তারপর হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি সেটাকে বলা হয় অবিদ্যা বা জড়বিদ্যা। কেন? কারণ এই ভৌতিক সংসার বা ভৌতিক জগৎ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জগৎ, অজ্ঞানের জগৎ। জ্ঞান মানে হচ্ছে কৃষ্ণকে জানা। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, বেদেশ্য সর্বের অহমেব বেদ্য। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়েরও অধিকার। এই জগৎ আমরা দেখতে পাচ্ছি না। তো বলো আমরা ভালোই তো দেখছি, সব কিছু দেখতে পাচ্ছি। আমরা ভাবছি আমরা সব কিছু দেখছি, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই জন্য মহাপ্রভু বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তো অনেকে ভাবছে যে আমি তো ভোরবেলায় উঠে যাচ্ছি। তো এই ঘুম 2 ধরনের ঘুম, একটা হচ্ছে বিছানায় ঘুম, আর একটা হচ্ছে মায়ার কোলে ঘুম। তো আমরা এই জগতে মায়ার কোলে ঘুমাচ্ছি। কেন মায়ার কোলে ঘুমাচ্ছি? মায়ের কোলে, মায়ের কোল তখনই পাওয়া যায়, বলা হচ্ছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে। তো আমরা যখন কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, কৃষ্ণ বহির্মুখ মানে কৃষ্ণকে পেছনে রাখি,
এটা কৃষ্ণ বহির্মুখ। আর কৃষ্ণ উন্মুখ মানে হচ্ছে কৃষ্ণকে সামনে রাখে। তো যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে সামনে রাখে, আর যারা কৃষ্ণকে মানে না, ভগবানকে মানে না, তারা কৃষ্ণকে কোথায় রাখে? পেছনের দিকে রাখে। তো কৃষ্ণ যখন পেছনে চলে যায়, সামনে কি এসে যায়? মায়া এসে যায়। আর মায়া খুব ভালোবেসে কি করে? প্রেম আলিঙ্গন প্রদান করে, আর বলা যায় ঝাপটিয়া ধরে খুব। সেই যে আলিঙ্গনটা অত্যন্ত শক্তিশালী আলিঙ্গন, আর সেই আলিঙ্গনে পড়ে গেলে আর বেরোনো যাবে না, তাই না? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আর মায়ার খপ্পরে পড়ে গেলে কি হবে? বলা হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। অনাদি মানে কবে থেকে এটা শুরু হয়েছে আমরা জানি না, অনাদিকাল ধরে চলছে। আর মায়া কি দেয় আমাদেরকে? সুখ দেয় না। ভাবছি যে আমরা সুখী হব, কিন্তু মায়া কি দিচ্ছে আমাদেরকে? দুঃখ দিচ্ছে। দুঃখ কীরকম দুঃখ? তিনটে ভ্যারাইটি আছে। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। নিজের দেহ এবং মনের দ্বারা দুঃখ পাই আমরা, আর আমরা যাদেরকে ভালোবাসি তাদের কাছ থেকে দুঃখ পাই, আর দেবদেবতাদের কাছ থেকে দুঃখ পাই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। তো এইভাবে বিভিন্ন ধরনের দুঃখ আমরা পেতে থাকি যখন আমরা কৃষ্ণ বিমুখ হয়ে যাই। আর কৃষ্ণ বিমুখ জীব যারা, তারা এই জগতে থাকে। এই জগৎটা মানে হচ্ছে জড়জগৎ। দুটো জগৎ আছে, আপনারা সকলেই জানেন, অনেকে হয়তো বিশ্বাসও করেন নাকি? কারা কারা বিশ্বাস করেন দুটো জগৎ আছে? একটু হাত তুলবেন তো দেখি। হ্যাঁ, তো জড়জগতে আমরা দুঃখ পাই, আর চিন্ময় জগতে যারা থাকে তারা আনন্দ পায়। তো এখন এই জগতের ঊর্ধ্বে চিন্ময় জগৎ, জড়জগৎ, চিন্ময় জগৎ। আর দুটো জগতের মধ্যেখানে আরেকটা জায়গা রয়েছে যেটাকে বলে নো ম্যানস ল্যান্ড, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। এইখানেও দেখা যায় এই পৃথিবীতে একটা দেশ আর একটা দেশ, তার মধ্যেখানে থাকে নো ম্যানস ল্যান্ড। তো চিন্ময় জগৎ এবং জড়জগতের মধ্যেও এরকম একটি জায়গা রয়েছে যেটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এই জগতের জ্ঞান যদি আমরা লাভ করি, যেটাকে বলা হয় জড়বিদ্যা, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে আমরা পাচ্ছি, সেটা খুব দরকার। কারণ এই জগতে থাকতে গেলে ওই বিদ্যা দরকার। তো জড়বিদ্যার ফলটা কি? এই ভৌতিক সংসারে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে থাকার জন্য যোগ্যতা। যে জড়বিদ্যা লাভ করেছে তার কোনো অসুবিধা হবে না। কি অসুবিধা হবে না? এই জড়জগতে থাকতে। এটা জড়বিদ্যা। যারা এই জগতে থাকতে চায় তারা জড়বিদ্যা নিয়ে খুব আনন্দে জীবন কাটাবে। একটা জীবনে অনাদিকাল ধরে জীবন কাটাতে থাকবে। পুনরূপী জন্মম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্যম এতৎ পশুভি নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি সমানম। আহার নিদ্রা ভয় মৈথুন করতে করতে আমাদের জীবন চলছিল এবং চলবে। জড়বিদ্যা, বড় বড় ডিগ্রি, বড় বড় কি, বড় বড় ভোগের হাতছানি। আর সেই ভোগের হাতছানিতে কি হবে? সুখ হবে। ভোগের ফলে কি হয়? ভোগান্তি বলি না আমরা, ভোগান্তি। ভোগ করলে অন্তে কি লাভ হয়? দুঃখ লাভ হয়। এটা হচ্ছে জড়জগতের বৈশিষ্ট্য। আর দুঃখটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হবে। এটা হচ্ছে জড়বিদ্যা। তারপরে হচ্ছে ব্রহ্মবিদ্যা। জন্মনা যাইতে শূদ্র সংস্কারাৎ ভবেৎ দ্বিজ। তো মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন আমরা প্রশ্ন করি অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা এই জড় শরীর নই, আমরা হচ্ছি ব্রহ্ম, আত্মা, সব কিছু ব্রহ্ম। এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। তো ব্রহ্মবিদ্যার ফলে আমরা কি লাভ করব? মুক্তি।
মুক্তি লাভ হবে। মুক্তি লাভ মানে সাযুজ্য মুক্তি, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাব, যেটাকে অনেকেই মনে করে এটাই হচ্ছে সিদ্ধি, সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। কি? মুক্তি লাভ, মোক্ষ, লিবারেশন। এদের কি গতি হবে? এই সমস্ত আত্মাদের, এরা আলোকের প্রতি আকর্ষিত, ব্রহ্মজ্যোতি। যেমন আলোকে সমস্ত পোকামাকড়েরা ঘুরে বেড়ায়, তো এই আত্মারা কি করে? ব্রহ্মজ্যোতিতে গিয়ে ঘোরাফেরা করে, কিছু কাজ নেই, ঘুরে বেড়াচ্ছে। বলে না ফ্রি রাইড, ফ্রি সব ঘুরে বেড়াচ্ছে, অনাদিকাল ধরে ঘুরে বেড়াচ্ছে। এটাকে বলা হয় মুক্তি। বোঝা যাচ্ছে? মুক্তি মানে কোথায় গেল? ব্রহ্মবিদ্যার মাধ্যম দিয়ে জড়জগতের বাইরে চলে গেল, কিন্তু চিন্ময় জগতে ঢুকতে পারবে না। কারণ একটা দেশের বাইরে বেরিয়ে গেল মানে অন্য দেশে ঢুকতে হবে, তার কোনো মানে নেই। অন্য দেশে ঢুকতে গেলে অন্য দেশের ভিসা লাগবে, তা নাহলে তো হবে না। তো এই মুক্তির মাধ্যম দিয়ে, ব্রহ্মজ্ঞানের মাধ্যম দিয়ে এই জগতের বাইরে বেরিয়ে যেতে পারবে, কিন্তু ব্রহ্মজ্যোতির উপরে যে চিন্ময় জগৎ রয়েছে, বৈকুণ্ঠ জগৎ রয়েছে, সেখানকার ভিসা আর পাবে না। তো সেখানকার ভিসাটা কি? বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তি লাভ করলে কোথায় প্রবেশ হবে? ওখানে যে ভিসা অফিসার বসে আছেন, ভিসা দেওয়ার পরে ইমিগ্রেশন ক্লিয়ার কিভাবে হবে? যখন আমাদের কাছে বিষ্ণু ভক্তি থাকবে। বিষ্ণু ভক্তি হয়ে গেল তো বৈকুণ্ঠে প্রবেশ হলো। তো বৈকুণ্ঠের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গোলক, বৃন্দাবন। আমরা শুনেছি, জেনেছি। তো সেই গোলক বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? কৃষ্ণ ভক্তি। সেই কারণে 4টি স্তরের বিদ্যার কথা ব্যাখ্যা করা হয়েছে। তো বিদ্যার প্রথমটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। আমি দেহ নই, আমি আত্মা। আমি এই জড় শরীর নই, আমি হচ্ছি আত্মা, চিন্ময় বস্তু। এই জ্ঞানটা হচ্ছে ভক্তি জীবনের যে কোনো আধ্যাত্মিক পথের প্রাথমিক জ্ঞান। কিন্তু তার থেকে উন্নত জ্ঞান হচ্ছে জড় এবং চিন্ময় বস্তুকে জানা, দুটোকে জানা, এবং এই দুটোর নিয়ন্তাকে তাকে জানা। এটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান। সেটাকে বলে সম্বন্ধ জ্ঞান। সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন কোথায়? বারাণসীতে। মিলিত হয়ে মহাপ্রভুকে প্রশ্ন করছেন। সনাতন গোস্বামী বলছেন, আমাকে সকলে বিদ্বান বলে, পণ্ডিত বলে, কিন্তু আমি নিজেই জানি না আমি কে। তখন তিনি প্রশ্ন করলেন, আমি কে, কেন মরে যারে তা পুত্র হয়। তখন মহাপ্রভু বললেন, খালি তুমি নয়, প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এই সম্বন্ধ জ্ঞান লাভ করতে গেলেও অনেক জীবাত্মাকে অনেক জন্ম পার করতে হয়। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। সেই আত্মা হচ্ছে মহাত্মা এবং সুদুর্লভ। কোন মহাত্মা সুদুর্লভ? সেই আত্মা যিনি জানতে পেরেছেন সমস্ত কিছুর কারণ হচ্ছেন বাসুদেব, কৃষ্ণ। বহু নাম জন্ম নাম অন্তে, তারপরে জ্ঞানবান বাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি। তো বাসুদেবকে জানা এটা অনেক জন্মের ফলে, সুকৃতির ফলে আমরা জানতে পারি। আর যিনি এটা জেনে যাবেন তিনি হচ্ছেন মহাত্মা। অর্থাৎ মহাত্মাকে প্রভুপাদ বলছেন যিনি ভগবানকে জানেন। যিনি ভগবানকে জানেন না তিনি মহাত্মা হতে পারেন না। আমরা অনেকেই এই জগতে মহাত্মা বলে থাকি, কিন্তু আসল মহাত্মা হচ্ছেন তিনি যিনি ভগবানকে জানতে পেরেছেন। বাসুদেব সর্বমিতি স মহাত্মা
সুদুর্লভ। এই মহাত্মারা হচ্ছেন সুদুর্লভ। সুদুর্লভ মানে সুলভ, দুর্লভ, সুদুর্লভ। সুলভ মানে হচ্ছে সহজে পাওয়া যায়। মায়াপুরে আমাদের সুলভ ভোজনালয় রয়েছে, সুলভে আমরা সেখানে গিয়ে সুন্দরভাবে প্রসাদ পেতে পারি। সুলভ, আরও অনেক সুলভ রয়েছে, অন্য ভ্যারাইটি সুলভ রয়েছে। সুলভ মানে অতি সহজে, অল্প পয়সায়, অল্প চেষ্টায় আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে দুর্লভ। দুর্লভ মানে একটু কঠিন পাওয়া, আর সুদুর্লভ মানে খুব কঠিন। এই মহাত্মা, এই সমস্ত মহাত্মারা যারা ভগবানকে জানতে পেরেছেন তারা হচ্ছেন সুদুর্লভ। কেন সুদুর্লভ? রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, শুদ্ধ ভক্তিও সুদুর্লভ। শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সুদুর্লভা। সুদুর্লভা কেন সুদুর্লভা? রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, শুদ্ধ ভক্তি নিজের চেষ্টায় পাওয়া যায় না, আর শুদ্ধ ভক্তি ভগবান দিতে চান না। তাহলে কি করে পাওয়া যাবে? ভগবানও দিতে চান না, আর আমরাও চেষ্টা করে পাবো না, তো কি করে হবে? এই জন্য সুদুর্লভা। কোথা থেকে পাওয়া যাবে? শুদ্ধ ভক্তের কাছ থেকে পাওয়া যাবে। শুদ্ধ ভক্ত যখন কৃপা করবেন তখন আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। আমরা ভাবছি ও এমন জপ করব আমি শুদ্ধ ভক্তি এখনই পেয়ে যাব, এত তীব্রভাবে অনেকে জপ করে, ভাবছি এখনই হয়ে গেল মনে হচ্ছে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। কারণ শাস্ত্রে শুনেছে, শাস্ত্র থেকে শুনেছে, সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম কয়। তো আমি এমন সাধনা করব প্রেম দিতে ভগবান বাধ্য হয়ে যাবে। তাহলে ভক্তি কী করে অহৈতুকী হলো? তো সেই কারণে ভাব ভক্তি লক্ষণ হচ্ছে সুদুর্লভা, নিজের চেষ্টায় পাওয়া যাবে না। তো কি করতে হবে তাহলে? নির্ভরশীলতা, দৈন্যতা। আমাদের সর্বশ্রেষ্ঠ পর্যায়ে যদি আমরা যেতে চাই তাহলে নিজের চেষ্টা তো থাকতেই হবে, সম্পূর্ণ চেষ্টা থাকতে হবে। কিন্তু আমি যদি ভাবি আমার চেষ্টায় এটা পেয়ে যাব, সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। যখন কৃষ্ণ দেবেন তখনই পাওয়া যাবে। কৃপা, তাই ভক্তিতে কৃপার প্রাধান্য রয়েছে, খুব প্রাধান্য রয়েছে। তো কে কৃপা পাবে আর কে কৃপা পাবে না? ভগবানের মধ্যে পড়ে না, কারণ ভগবান এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকে। তখন লোকে দোষারোপ করবে, ও আপনি ওকে কৃপা করলেন, ওনাকে আমাকে কৃপা করলেন না কেন, আপনি তো সমদর্শী। তো সেই কারণে ভগবান কৃপা দেওয়ার ব্যাপারটা নিজে করেন না, উনি এই কৃপার ব্যাপারটা ওনার যারা প্রতিনিধি, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদেরকে দিয়ে দিয়েছেন, আর উনি এই ঝামেলা থেকে দূরে থাকেন। আবার কে দিতে পারেন এই কৃপা? যারা মধ্যম অধিকারী বৈষ্ণব। উত্তম অধিকারীদের অবস্থা খুব খারাপ, ওনারাও দিতে পারবেন না, কারণ ওনারা তো ভাবছেন সবাই ভক্ত হয়ে গেছে, আমি ভক্ত হতে পারলাম না, ওনারা আর কৃপা করবেন কী করে? তো কৃপা করতে গেলে মধ্যম অধিকার স্তরে চলে আসতে হয়। তো কাদেরকে কৃপা করেন? যারা হচ্ছেন, কাকে কৃপা করেন জানেন? যারা ঈর্ষা করেন তাদেরকে কৃপা করেন না। কাদেরকে কৃপা করেন? যারা হচ্ছে ইনোসেন্ট। ইনোসেন্ট মানে সরল না, ইনোসেন্ট মানে হচ্ছে কি হবে? বাংলা কি হবে ইনোসেন্টের? হ্যাঁ, সরল, নিষ্কপট। তো ইনোসেন্ট বুঝতে পারছেন তো আপনারা? অজ্ঞ, হ্যাঁ রাইট। কে বললেন? হ্যাঁ, এটা হচ্ছে রাইট শব্দ, অজ্ঞ। তো যারা জানে না কিছু,
অজ্ঞদেরকে কৃপা করেন। কৃপা মৈত্রী আছে না, মধ্যমধিকারী 4টি লক্ষণ। তো রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন তাদেরকেই কৃপা করেন ভগবান যারা হচ্ছেন ঐকান্তিক ভক্ত, সিনসিয়ারিটি, যাদের মধ্যে সিনসিয়ারিটি রয়েছে, ঐকান্তিকতা রয়েছে, তারাই ভগবানের কৃপা লাভ করেন। তো ঐকান্তিক ভক্ত মানে কি, এটা আর একটা প্রশ্ন। সবাই বলবো আমি সিনসিয়ার, তো কাকে দেবে কাকে দেবে না, তখন সমস্যা হবে। তো রূপ গোস্বামী বলছেন সেই ভক্ত হচ্ছে সিনসিয়ার যিনি ভগবানের জন্য 100% দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ঐকান্তিক। বোঝা গেল? এটা শুনে অনেকে নিরুৎসাহিত হয়ে পড়ে, মনে আর হবে না, কবে যে হবে, মনে হচ্ছে আর হবে না। একবার প্রভুপাদকে এটা অনেক উঁচু অ্যাসাসন দেওয়া হয়েছে, ভাবছে কৃপাটা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো প্রভুপাদ ওই ব্যাসাসনে বসে এমন লেকচার দিচ্ছেন, পাওয়ারফুল লেকচার দিচ্ছে, বলছেন ভগবত ধামে যেতে গেলে সবাইকে 100% কৃষ্ণ কনসিয়াস হতে হবে, 100%। তো খুব পাওয়ারফুলি বলছেন প্রভুপাদ। আর শুনে ভক্তদের অবস্থা খারাপ, ভাবছিল যে আশা রয়েছে, এখন এই লেকচার শুনে বলছে সব গেল রে, আর হবে না, 100% কী করে সম্ভব। প্রভুপাদ বুঝতে পেরেছেন যে ভক্তরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে ওনার লেকচার শুনে, তখন বলছে ঠিক আছে 100% লাগবে না, 90%। তাতেও খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে না, 90%টাও খুব বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপর প্রভুপাদ বলছে 80%, তাতেও ভক্তরা ততটা উৎসাহিত হচ্ছে না। প্রভুপাদ ব্যাসাসন থেকে নিচে নেমে আসছেন, তখন বলছে 70%, তার থেকে কম হবে না। এটা শুনে অনেকে ভাবে 70% হলে হয়ে যাবে। তো যারা 70% চেষ্টা করবে তাদের কত হবে? 40% হবে। তাই আমাদেরকে 100%-এর জন্য চেষ্টা করতে হবে। যদি একটু কম হয়ে যায় সেটা গুরুদেব ব্যবস্থা করতে পারে। কিন্তু এটা অনেকে আমাদের তো ব্যাকডোর এন্ট্রি আছেই, কোনো ব্যাপার না। এই যে এটা হচ্ছে কি বলে, এটা ছলনা করে ভগবত ধামে যাওয়া যাবে না, চালাকি করে ভগবত ধামে যাওয়া যাবে না। ভগবত ধামে যাওয়ার জন্য সরল হতে হবে এবং ঐকান্তিক হতে হবে। 100% চেষ্টা করতে হবে, কিন্তু আমাদেরকে এটা জানতে হবে আমাদের 100% চেষ্টা হলেও সম্ভব নয়, আমাদেরকে ভগবানের ভক্তের উপর কৃপা করতে বলে নির্ভরশীল হতে হবে। তো যে ভক্ত 100% ভগবানের সেবার জন্য দিয়ে দেন কায় মনোবাক্যে, সেই ভক্তই ভগবানের কৃপা লাভ করার উপযুক্ত ব্যক্তি। উদাহরণ দেওয়া হচ্ছে মা যশোদা। মা যশোদা তিনি কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছেন। কখন শুরু হয়েছে সেটা? ভোরবেলা থেকে শুরু করেছেন। তো যারা ঐকান্তিক ভক্ত তাদের সেবাটা ভোরবেলা থেকে শুরু হলেই ভালো, তাই না? ব্রহ্ম মুহূর্তে। তো বলা হচ্ছে যে ভক্ত ব্রহ্ম মুহূর্ত দর্শন করে না তার কখনো পরম ব্রহ্ম দর্শন হবে না। পরম ব্রহ্ম দর্শন করতে গেলে আগে ব্রহ্ম মুহূর্তকে দর্শন করার অভ্যাস করতে হবে। এর প্রভুপাদ ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির ব্যবস্থা করেছেন। মঙ্গল আরতিতে ভগবানকে দর্শন করলে সর্বমঙ্গলময় ভগবানের কৃপায় আমাদের দিনটাও, জীবনটা মঙ্গলময় হয়ে যায়। একবার একজন ভক্ত জিজ্ঞেস করছে, প্রভুপাদ মঙ্গল আরতি কখন মিস করা যাবে? প্রশ্নও দেখেছেন কিরকম প্রশ্ন। প্রভুপাদ উত্তর দিয়েছে, বলছে যখন তুমি মরে যাবে তখন তুমি মিস করতে পারো। এটা শুনে ভক্তরা খুব নিরুৎসাহিত হয়ে যায়। কিন্তু যশোদা মা দেখুন, তিনি তো রাজরানী, কত ওনার দাস দাসী রয়েছে, কিন্তু নিজে সেবা করছেন কৃষ্ণের জন্য। তাই কৃষ্ণের সেবা দাস দাসী দিয়ে হয় না। কৃষ্ণের জন্য রান্না দাস দাসীকে দিয়ে করলে সে কৃষ্ণ গ্রহণ করবে না কখন। ভগবানের সেবা দাস দাসী দিয়ে করানো উচিত নয়।
এর মন্দিরের সেবা, মন্দির পরিষ্কার, ও আমি কেন করব, আমাদের তো স্টাফ আছে, ওই স্টাফরা ভগবত ধামে যাবে, আপনার এখানেই থাকতে হবে। তো যারা সেবা করবে তারাই ভগবানের কৃপা পাবে। এটা বলে তো পয়সা দিয়ে পাওয়া যায়, পয়সা দিয়ে পরিষ্কার করার লোক পাওয়া যাবে, কিন্তু পয়সা দিয়ে ভক্তিভাব দিয়ে মন্দির পরিষ্কার হবে না। এটা যে সর্বশ্রেষ্ঠ সেবা, পরিষ্কার করাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। প্রতাপরুদ্র মহারাজকে চৈতন্য মহাপ্রভু কখন কৃপা করলেন? রাজা ছিল বলে। যখন প্রতাপরুদ্র মহারাজের হাতে ঝাড়ুটা দেখলো, ঝাড়ুদার হতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি নামহট্টে ঝাড়ুদার। ঝাড়ুদারের পরম্পরা আমাদের, ঝাড়ুদার হতে হবে। হাতে ঝাড়ু না ধরলে কৃপা পাওয়া যাবে না। যখন প্রতাপরুদ্র মহারাজের হাতে ঝাড়ু দেখলেন, মহাপুরুষ তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার আর কৃপা না করে উপায় নেই। আর এই খবর লক্ষ্মী দেবীদের কাছেও আছে। এই জন্য বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীরা ঝাড়ু নিয়ে ঘোরাফেরা করে, অন্যকে আঘাত করার জন্য নয়, ঝাড়ুদার নিয়ে ঘোরাফেরা করেন, পরিষ্কার করার জন্য। ওখানে কোনো ধুলো নেই, বৈকুণ্ঠ তো পুরো ধুলো থেকে মুক্ত, কিন্তু তা সত্ত্বেও পরিষ্কার করছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং গুন্ডিচা মার্জন করলেন। তো এইভাবে ভগবান নিজে দেখাচ্ছেন, ভগবানের ভক্তরা দেখাচ্ছেন যে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হবে? হাতে ঝাড়ু ধরতে হবে, অর্থাৎ সেবাটা নিজে করতে হবে। অনেকের একটা ধারণা আছে পূজারি তো পয়সা দিয়ে পাওয়া যায়, ঝাড়ুদার পয়সা দিয়ে পাওয়া যায়, ঘর পরিষ্কার করার লোক, তাহলে মন্দির পরিষ্কার লোক পয়সা দিয়ে পাওয়া যায়, সব কিছু পয়সা যায়, সব পাওয়া যায়। তো কিন্তু ভগবত ধামে তার পয়সা দিয়ে যাওয়া যাবে না। ভগবত ধামে যেতে গেলে ঝাড়ুটা নিজেকে ধরতে হবে। এই সিদ্ধান্তটাকে আমরা যদি বুঝতে পারি তাহলে কৃপাটা পাওয়া যাবে। যশোদা মা নিজের হাতে দধি মন্থন করছে। তো কৃষ্ণকে বাঁধবেন, সকালবেলা থেকে শুরু হয়েছে, আর কখন বাঁধতে পেরেছেন? সন্ধ্যাবেলায়। সারাদিন ব্যস্ত। তাই প্রভুপাদ বলতেন, কৃষ্ণ ভাবনামৃত মানে সবসময় ভগবানের সেবায় ব্যস্ত, মায়ার জন্য যেন কোনো সময় না থাকে। অনেকে বলে যে আমি একটু ফ্রি থাকতে চাই, সারাদিন সেবা করে ক্লান্ত হয়ে পড়ছে, একটু ফ্রি টাইম। ফ্রি টাইম মানে হচ্ছে মায়ার টাইম। এখন তো আবার পয়সা দিয়ে আমরা মায়া কিনি, মোবাইল, তাই না? মোবাইলের স্কিমগুলো পয়সা দিয়ে কিনতে হয় না? ফ্রি টাইম মানে তো টাইমটা ওইখানেই যাবে, এটা হচ্ছে নিয়ম। এটা ছিল প্রভুপাদ বলতেন, ব্রহ্মচারীদের প্রতিদিন 36 ঘন্টা সেবা করা উচিত। কতক্ষণ? 36 ঘন্টা। তো এটা শুনে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ দিনে তো 24 ঘন্টা মনে হচ্ছে জানো। তো 36 ঘন্টা কি করে হবে? বলছে ম্যানেজ করে নিও কোনো রকমভাবে। অর্থাৎ এমন সেবা থাকবে যেন মায়ার জন্য কোনো সময় না থাকে। তো এই মন্দিরেই আমার গুরু মহারাজ, তিনি প্রসাদের পরে, সকালবেলার প্রসাদের পরে জপ করছেন, ঠিক আছে? উনি সিদ্ধান্ত নিয়েছে 32 মালা করতে হবে। তো প্রভুপাদ ছিলেন, দেখছে কী করছো এখানে? প্রভুপাদ জপ করছি। বলছে এখন জপ হয়নি কেন? বলছে হয়েছে, 32 মালা করছে। বলছে 32 মালা জপ করার জন্য তোমাকে বলেছি নাকি আমি? প্রসাদের পর আমি কাউকে মন্দিরে দেখতে চাই না, সবাইকে রাস্তায় বেরোতে হবে। এবং তখন নিয়ম ছিল, অনেকে বলে প্রসাদের টাইমটা 5টার সময় কেন? কারণ 5টার আগে তো কেউ মন্দিরে ঢুকতো না। সারাদিন 8 ঘন্টা হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ, কমপক্ষে রাস্তায় থাকতে হবে 8 ঘন্টা। এটা তো শুনি অনেকে, এখন তো এখন অনেকে বলে আমাদের রেগুলার হরিনাম সংকীর্তন হয়। কখন? সপ্তাহে 1 দিন। রেগুলার হচ্ছে মাসে 1 দিন, তাতে খুব গর্বিত। মহাপ্রভু কি সপ্তাহে 1 দিন করতেন না মাসে 1 দিন করতেন? প্রতিদিন করতেন। শিল প্রভুপাদ কতদিন করতেন? প্রতিদিন করতেন। টমকিন্স স্কয়ার পার্কে বসে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতেন। মহাপ্রভুর ভক্ত কি বলে প্রভুপাদের শিষ্যরা প্রতিদিন 8 ঘন্টা। আমি অস্ট্রেলিয়ায় প্রচারে গেছিলাম, জিজ্ঞেস করছিলাম প্রভুপাদের শিষ্যদেরকে যে এখন প্রচার কমে গেছে কেন? বলছে যে
প্রচার হবে কি করে? লোক তো রাস্তায় বেরোচ্ছে না, ভক্ত দেখাই যায় না রাস্তায়, সবাই তো ল্যাপটপ নিয়ে ঘরে বসে আছে, কি করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ক্লাস দেবে? তো কজন তাতে ভক্ত হবে? আমাদের ভক্ত মানে মহাপ্রভু কীভাবে প্রচার করেছেন? মহাপ্রভু রাস্তায় প্রচার করেছেন, তাই না? আর অন্যদের ঘরে যেতে হবে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। দৈন্যতার মাধ্যম দিয়ে প্রচার হয়, জ্ঞানের মাধ্যম দিয়ে প্রচার হয় না। শুদ্ধতার মাধ্যম দিয়ে প্রচার হয়, ভালো ক্লাস দিয়ে প্রচার হয় না। তো নিত্যানন্দ প্রভুকে প্রচার করতে বলছেন মহাপ্রভু কীভাবে? প্রতি ঘরে 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 যেতে হবে। ভিক্ষুকরা যেমন প্রত্যেকের ঘরে গিয়ে ভিক্ষা চায়, প্রচারকদের সেরকম যেতে হবে, তাহলে সে প্রচারক হতে পারবে। এবং কি চাইতে হবে গিয়ে? পয়সা নয়, ডোনেশন নয়, কি? বলো কৃষ্ণ। অন্যকে অনুপ্রাণিত করতে হবে কৃষ্ণ নাম করার জন্য। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, মন্দিরে কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হবে, কৃষ্ণ পূজাকে স্থাপিত করতে হবে, আর গীতা ভাগবত দিতে হবে। এইটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। তো যেটা আমরা আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম ভুলে গেছি নাকি? হ্যাঁ, যশোদা মা, মনে আছে? এই তো খুব ভালো শুনছে, বাকিরা ভুলে গেছে মনে আছে। তো যশোদা মা কখন কৃষ্ণকে বাঁধতে পারলো? সন্ধ্যাবেলায়। 8 ঘন্টা লাগবে মনে হচ্ছে কমপক্ষে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন 8 ঘন্টা শরীরের জন্য, 8 ঘন্টা আত্মার জন্য, আর 8 ঘন্টা সেবার জন্য। একবার আমি গেছি গুরু মহারাজের কাছে, ব্রহ্মচারীদের কতক্ষণ সেবা করা দরকার, এই প্রশ্ন নিয়ে গেছি গুরু মহারাজের কাছে। প্রশ্নটা শুনেছি অবাক হয়ে গেছে, বলছে কতক্ষণ? ব্রহ্মচারীদের 24 ঘন্টা সেবা করতে হবে। কতক্ষণ মানে? আমি বললাম না, তা প্র্যাকটিক্যালি কত? প্রভুপাদ বলতেন মিনিমাম উইকলি 49 আওয়ার্স, মানে দিনে কমপক্ষে 7 ঘন্টা সেবা। কিন্তু এখন আমাদের 2-3 ঘন্টা সেবা করি, ভাবছি অনেক সেবা হয়ে গেছে মনে হচ্ছে। তো যারা ভক্তি জীবনে প্রাথমিক স্তরে রয়েছে তাদের সেবার প্রাধান্য খুব দেওয়া দরকার। প্রভুপাদ বলতেন ওয়ার্ক নাও সমাধি লেটার। তা আমরা সমাধিতে থাকতে চাই না, আমি শ্রবণ করব, কীর্তন করব, বেশি জপ করব, পড়ব, কিন্তু ওটাগুলো তো হবে না। কি হবে? অন্য ধরনের সমাধিতে প্রবেশ করব, ঘুমিয়ে পড়ব, তাই না? আলস্য এসে যাবে। প্রভুপাদ জানেন আমাদের দ্বারা কি হবে, প্রভুপাদ আরও বেশি জানেন আমাদের দ্বারা কি হবে না। তাই আমাদের ভাবা উচিত নয় যে প্রভুপাদের থেকে আমরা বেশি জানি। তাই আমরা সুরক্ষিত থাকব যদি আমরা প্রভুপাদের যে পন্থা সেটাকে আমরা ঠিকভাবে অনুসরণ করি। তো আমি যেটা আলোচনা করছিলাম যে ভগবানের কৃপা পেতে গেলে কায় মন বাক্যে 100% ভগবানের সেবায় দেওয়ার জন্য চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশোদা মা সারাদিন ধরে ব্যস্ত হয়ে পড়েছেন, কায় মন বাক্যে সম্পূর্ণভাবে চেষ্টা করছেন কৃষ্ণকে বাঁধার জন্য, তখন কৃষ্ণ ওনাকে কৃপা করলেন এবং কৃষ্ণের কৃপার মাধ্যম দিয়ে যশোদা মা কৃষ্ণকে বাঁধতে পারলেন। তাই কৃষ্ণের কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। তো আলোচনা হচ্ছে যে 4 স্তরের বিদ্যা: জড়বিদ্যা, ব্রহ্মবিদ্যা, বিষ্ণু ভক্তি এবং কৃষ্ণ ভক্তি। তো কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ কৃষ্ণ ভক্তির মাধ্যম দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ স্থিতি লাভ করতে পারি। জড়বিদ্যার মাধ্যম দিয়ে আমাদের কী স্থিতি লাভ হবে? এই জগতেই স্থান হবে। ব্রহ্মবিদ্যার মাধ্যম দিয়ে কোথায় স্থিতি হবে? ব্রহ্মজ্যোতি। বিষ্ণু ভক্তির মাধ্যম দিয়ে কোথায় স্থিতি হবে? বৈকুণ্ঠ। কৃষ্ণ ভক্তির মাধ্যম দিয়ে কোথায় স্থিতি হবে? গোলক বৃন্দাবন। সেই কারণে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে, বেদেশ্ব সর্বের অহমেব বেদ্য। শাস্ত্র অধ্যয়ন করার, বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। যদি আমি কৃষ্ণকে জানতে পারলাম না, তাহলে আমরা অবিদ্যার জালে পড়ে আছি। শরীরে অবিদ্যা জাল,
প্রতিদিন আমরা বলছি প্রসাদ খাওয়ার সময়। প্রসাদ মন্ত্রেতে বলা হচ্ছে শরীরটা হচ্ছে অবিদ্যার জাল। অবিদ্যা কেন? এটা জড়জাগতিক। শরীরটা হচ্ছে জাগতিক, আত্মা হচ্ছে চিন্ময়। তাই জড়বিদ্যা মানে হচ্ছে শরীরকে ঠিক রাখার জন্য যে বিদ্যা, সেটাকে বলা হচ্ছে জড়বিদ্যা। আর ব্রহ্মবিদ্যা মানে হচ্ছে আত্মাকে ঠিক রাখার জন্য যে বিদ্যা, সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। আর ভগবানের সঙ্গে আত্মার যে সম্বন্ধ, সেটাকে উপলব্ধি করার জন্য হচ্ছে ভক্তি। তো সেই কারণে বিষ্ণু ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, এবং বিষ্ণু ভক্তির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ ভক্তি। কারণ কৃষ্ণ ভক্তি লাভ করলে আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করতে পারি। তো টাইম তো হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কালকে আমরা আলোচনা করব 246 নম্বর শ্লোক এবং 247 নম্বর শ্লোক। দুটো শ্লোক কালকে আমরা চেষ্টা করব। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? মাইক। Hare Krishna Maharaj, thank you for this nice class. Maharaj, আপনি একটা যেটা পয়েন্ট বললেন, এই যে কৃপা লাভ করার ক্ষেত্রে মধ্যমধিকারী কৃপা করবেন, কিন্তু আমরা অনেক সময় শুনি যে, যেটা বিভূষণ বলেছেন যে যিনি অন্য নিন্দা আদি শুনলাম, সেরকম মধ্যমধিকারীকে আমাদের সেবা করা দরকার। তাহলে সেই সেবা যে আমরা করছি, বা এই যেটা বলা হচ্ছে যে মহৎ সেবা আমার মধ্যে, এইখানে যে যাদের কথা বলা হচ্ছে, এখানে মধ্যমধিকারীর কথা বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে যারা উত্তম অধিকারী যখন কৃপা করে, মধ্যম অধিকারী স্তরে নেমে এসে কৃপা করেন। উত্তম অধিকারী প্রচার করতে পারবে না, উত্তম অধিকারী কোনো প্রচার করতে পারবে না। এই জন্য উত্তম অধিকারী যারা প্রচার করেন, তারা মধ্যম অধিকারী স্তরে নেমে আসে। যে মধ্যম অধিকারীর কাছ থেকে আমরা কৃপা প্রাপ্ত হবো, তারা প্রকৃতপক্ষে উত্তম ভক্ত, কিন্তু তারা মধ্যম অধিকারী স্তরে এসে কৃপা পাবে। হ্যাঁ, এরকম বুঝতে পারবেন। খুশি হয়েছেন? আর কিছু প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আপনি করে নিন, তারপর আরেকজন আছে এখানে। হ্যাঁ, ভগবানের শরণাগত হওয়ার কথা আপনি বলছিলেন, তো আমরা যখন ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা করছি বা ভগবানের প্রতিনিধিদের কাছে, তো তখন দেখা যাচ্ছে যে আমরা পুরোপুরি শরণাগত হতে পারছি না। তো কেননা আমাদের হৃদয়ে অনেক কপটতা আছে, তো সে তার থেকে কি করে মুক্ত হতে পারি, যাতে আমরা সরলভাবে শরণাগত হতে পারি? তো আমরা শরণাগত হতে পারি না, তার কারণ হচ্ছে অনর্থ। শরীরে অনেক অনর্থ রয়েছে। শরীরের মধ্যে যে হৃদয় রয়েছে, তো হৃদয়ের মধ্যে অনেক অনর্থ আছে। মহাপ্রভু 6 রকম অনর্থের কথা বলছেন, রূপ গোস্বামীকে ব্যাখ্যা করছেন। কি কি? নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসান, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। খালি কুটিলতা না, অনেক ভ্যারাইটি রয়েছে, ওটা একটা। তো প্রথম হচ্ছে নিষিদ্ধাচার, পাপকর্ম। তারপর কুটিনাটি, ওই কুটিলতা, পলিটিক্স। জীব হিংসান, অন্য জীবকে হিংসা করা, ঈর্ষা করা। তারপরে লাভ, ভক্তি করছি তারে কী লাভ হবে, কি পাবো। পূজা, ভক্তি করছি পূজা লাভের আশায়। প্রতিষ্ঠা, ভক্তি করছি কি পজিশন পাবো। তো এই যে সব ইচ্ছা, এই ইচ্ছা যতদিন থাকবে হৃদয়ে, তার পক্ষে শরণাগত হওয়া খুব কঠিন। আর একটা হচ্ছে যারা অহংকার যাদের মধ্যে খুব রয়েছে, তাদেরও শরণাগত হওয়া খুব কঠিন। কুন্তী দেবী বলছেন 4টে জিনিস। কি কি? জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী। উচ্চকুলে জন্ম, অনেক টাকা পয়সা,
সুন্দর দেখতে আর অনেক বিদ্যা। এই চারটে জিনিস যার মধ্যে থাকে তাদের পক্ষে শরণাগত হওয়া খুব কঠিন। তেমন প্রশ্ন হচ্ছে কী করে হবে, কী করে শরণাগত হবে? মহৎ সেবা, ভক্তপদরজ ভক্তপদ জল, ভক্তের উচ্ছিষ্ট 3 সাধনার বল। তাই শুদ্ধ ভক্তদের চরণরজ, চরণামৃত এবং তাদের উচ্ছিষ্ট গ্রহণ করলে ধীরে ধীরে আমরা এই অহংকার থেকে মুক্ত হব, আসক্তি থেকে মুক্ত হব। ঠিক যেভাবে নারদ মুনি ভক্তি বেদান্তদের সেবা করার মাধ্যম দিয়ে খুব তাড়াতাড়ি অতি সত্বর তিনি আসক্ত হয়ে গেছিলেন ভগবানের প্রতি। তাই মহৎ সেবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। ঠিক আছে, হরে কৃষ্ণ। এর কোনো কারণ নাই, এটাকে বলে অহৈতুকী কৃপা। এটা হচ্ছে অত্যন্ত বিরল। অহৈতুকী কৃপাটা বিরল। খালি জগাই মাধাইকে নয়, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতের দিকে যাচ্ছেন, রাস্তায় কিছু লোক দেখতে এসে, মজা দেখতে এসছে। মহাপ্রভুকে দেখতে তো খুব সুন্দর লাগছে, হরিনাম করছে, তো দেখতে এসেছে মহাপ্রভুকে রাস্তায়। তো মহাপ্রভু তাদেরকে দেখে বলছে, হরি বল, হরি বল, হরি বল। তো মহাপ্রভু বলছে, ওরা বলছে হরি বল, হাসতে হাসতে। আর মহাপ্রভু যখন দেখেছে, আরে হরি বল বললো, হরে কৃষ্ণ বললো, এত আনন্দ পেয়েছে, তাদেরকে আলিঙ্গন করেছে। আর আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম হয়ে গেল। কোনো মঙ্গলারতি নাই, কোনো দীক্ষা নাই, জপ নাই, ভাগবত কথা শ্রবণ নাই, একটা খালি প্রেম আলিঙ্গনে কৃষ্ণ প্রেম হয়ে গেল। এটা হচ্ছে অহৈতুকী কৃপা, এটা বলে কৃপা সিদ্ধি। এটা হচ্ছে অত্যন্ত বিরল। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে সাধনার মাধ্যম দিয়ে কৃপা পাওয়া যায়। সাধনা যত তীব্র হবে তত ভগবানের কৃপা লাভ হবে। ঠিক আছে? মাইকটা মুখের কাছে নিয়ে যান। হ্যাঁ, আমি বলছি না, শাস্ত্র বলছে, রূপ গোস্বামী। হ্যাঁ, তো কীভাবে আমরা 100% দেব? সেই জন্য তো যারা 100% দিয়েছেন তাদের আলোচনা, তাদের সম্বন্ধে আলোচনা করতে হবে। এই জন্য যশোদা আমার কথা আলোচনা করলাম। 100% দেয়া মানে হচ্ছে নিজের জন্য কিছু না। তখন অনেক গৃহস্থরা বলে, কি করে হবে এটা? ব্রহ্মচারীদের প্রশ্ন, একই প্রশ্ন, কি করে হবে? নিজের জন্য কিছু রাখলে এই জগতে থাকতে হবে, কারণ সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। আর যদি আমরা সমস্ত কিছু ভগবানের সেবায় না লাগাই, তাহলে ওটা তো কোনো জায়গায় লাগাতে হবে। তা সেটা লাগানোর জন্য এখানেই আসতে হবে, কারণ চিন্ময় জগতে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান। তো এটা কী করে হবে, তাই তো? এটা একদিনে তো হবে না, এটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেস। এই জন্য সাধনা, সাধনা মানে হচ্ছে মন চাইছে না তাও করতে হবে। এখন শেষ হয়নি, আস্তে আস্তে বলি। তা আমাদের এই জগতে প্রতি আসক্তি রয়েছে, আর কলিযুগে সবথেকে বেশি আসক্তি হচ্ছে টাকা পয়সায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব। বৈষ্ণব মানে মাত্র 3টে জিনিস ছাড়তে হবে, বেশি না, 3টে। কি কি? কনক, কনক মানে হচ্ছে সোনা, মানে টাকা পয়সা। কামিনী মানে হচ্ছে যৌন সুখ ভোগ করার ইচ্ছা। আর 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠা, সম্মান করবে, প্রণাম করবে, এই যে পাওয়ার ইচ্ছা। এই 3টাকে যদি কেউ ছাড়তে পারে, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, তিনি বৈষ্ণব হতে পারবেন। ঠিক আছে? তো টাকাকে ছাড়া কঠিন, কামিনী ছাড়া আরও কঠিন, আর প্রতিষ্ঠা ছাড়া খুব কঠিন। অনেকে সব কিছু ছেড়ে আশ্রমে চলে আসে, কনক কামিনী ছেড়ে আর এটা আটকে যায়, কে প্রেসিডেন্ট হবে, ঝগড়া করে। সব কিছু ছেড়ে এলো, কিন্তু এখানে এসে ওটার পিছনে লেগে গেল, তাহলে এখানেই থাকতে হবে। তখন কনকটাকে কী করে ছাড়বো? ছাড়তে হবে না, আসক্তিটা ছাড়তে হবে।
এই কনক বলে টাকাটা যে আমার, এই যে ধারণা, ভ্রান্ত ধারণাটাকে, সেটাকে বদলাতে হবে। তো সেই জন্য গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে দান করা। ব্রহ্মচারীর প্রধান ধর্ম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, গৃহস্থের প্রধান ধর্ম হচ্ছে দান, বানপ্রস্থদের প্রধান ধর্ম হচ্ছে তপস্যা, আর সন্ন্যাসীদের প্রধান ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। তো দান করতে হবে। কতটা দান করতে হবে? ব্রাহ্মণেরা 100% দান করে, তারা ব্রাহ্মণ। তো এটা শুনেই তো 100% দূরের কথা। প্রভুপাদ বলছে রূপ গোস্বামী যখন রিটায়ার করলেন 50% তিনি দান করলেন বৈষ্ণব ব্রাহ্মণদেরকে, 25% আত্মীয় স্বজনকে দিলেন, আর 25% নিজের জন্য রাখলেন এমার্জেন্সির কারণে। তো প্রভুপাদ বলছেন এইভাবেই অর্থটাকে বন্টন করা দরকার, ডিস্ট্রিবিউট করা দরকার। 50% শুনেই তো হার্ট অ্যাটাক। 50% দিতে হবে, তারপরে ঠিক আছে 25% মনে হয় হার্ট অ্যাটাকটা কমে যাবে মনে হয়, তারপরে 10% এখন বলা যায় যে দাও। কিন্তু আমি একটা সুন্দর সিদ্ধান্ত শুনেছি যে কতটা দান করতে হবে, যে দানটা করলে বুকে একটু ব্যথা লাগে, অ্যাটাক না, একটু ব্যথা হবে, যে এতটা চলে গেল, এতটা চলে গেল, এত কষ্টের টাকা চলে গেল। এই যে ভেতরে যদি একটা ইচিং না হয়, পিঞ্চিং না হয়, তাহলে দানের ফল পাওয়া যাবে না। তো 10 থেকে 25, 25 থেকে 50, তারপরে 100 অভ্যাস করতে হবে। এই জন্য গৃহস্থ থেকে প্রথমে ব্রহ্মচারী, তারপর থেকে গৃহস্থ থেকে বানপ্রস্থ, বানপ্রস্থ থেকে সন্ন্যাস। সন্ন্যাস মানে হচ্ছে কায় মনোবাক্যে 100% ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যেমন যশোদাম্মা, রূপ গোস্বামী, শিল প্রভুপাদ, যারা যারা মহান মহান ভক্তরা, তারা কায় মনোবাক্যে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যান এবং তারাই ভগবানের কৃপা লাভ করেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার কি প্রশ্ন? ওইদিকে মাইকটা পেছন দিকে আবার যাবে, শেষ হয়নি এখনো। ঠিক আছে, ওইদিকে একটা মাইক আছে দেখছি। আপনি একটু যেটা বললেন যে আমাদের রাস্তায় নেমে প্রচার করতে হবে, আমি বলছি না, মহাপ্রভু শিক্ষা, আমি কিছু বানিয়ে বলছি না, যা বলেছে আচার্যরা সেটাই বলছি। সেটা মহাপ্রভু বলছে। কিন্তু সেটা প্রভুপাদ আমার মনে হয় 1970 কি এরকম একটা কোনো সময় এই বয়েলিং দ্য মিল্ক সম্বন্ধে একটা জিনিস বলে, আমাদের দুধকে ফোটাতে হবে। দুধকে ফোটানোর একটা দিক হচ্ছে ভক্তদের টেক কেয়ার করা, ভক্তদের, যেটা একটা হচ্ছে যে আমাদের এই একটা হসপিটালের মতন দেখি, সেখানে প্রচার কার্য তো আমাদের করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যেটা মানে একটা চিন্তা, একটা স্কুল অফ থট যেটা অনেক সময় আমরা দেখি আছে, অনেক সময় আমার মধ্যে এটা আসে যে হসপিটালের বেডে যারা অলরেডি আছি আমরা, তাদের অবস্থাও খুব একটা ঠিক নয়, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আছে। সেখানে টেকিং কেয়ার অফ, মানে ডিভোটি টেক কেয়ার করার জায়গাটা একটা এখন ইস্কনও আসছে, দেশের দরকার। সেখানে এই যে পিপিটি তৈরি করে ক্লাস দেওয়ার যে বিষয়টা বললেন, সেটা আমি বলছি না সেটা করার দরকার নেই, আমি বলছি যে পিপিটি হচ্ছে খুব লিমিটেড। যেমন মহাপ্রভু পিপিটি দেখালেন কাকে, সার্বভৌম ভট্টাচার্য, তারপরে হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী, রেয়ার। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রচার। কিন্তু মাস প্রিচিং হচ্ছে রাস্তায় নামতে হবে। আমি ঘরে বসে থাকবো তাহলে তো হবে না, ঘরে রাখবো, ক্লাস দেব, আর ক্লাস দিয়ে তো ভক্ত হয় না। আমাদের একটা ভুল ধারণা যে ক্লাস দিয়ে ভক্ত হয়ে যাবে, ক্লাস দিয়ে কেউ ভক্ত হয় না। প্রভুপাদ বলছেন 70% প্রচার হচ্ছে আফটার ক্লাস, 70% হচ্ছে টেকিং কেয়ার। প্রভুপাদের লেকচার শুনে ভক্ত হয়েছে সবাই? কেউ না। প্রভুপাদের ভালোবাসাতে প্রচার ভক্ত হয়েছে সবাই। ক্লাস তার মানে এই না যে ক্লাস দিতে হবে না, কিন্তু ক্লাস দিয়ে ভক্ত বানানো যায় না। আপনার ক্লাসে তো বিশ্বাসই না থাকে তো ক্লাস দিয়ে কী করে ভক্ত হবে? আমি তো ভাবছি যে আমি দারুণ দিয়ে দিলাম, দারুণ লেকচার দিয়েছি, কিন্তু যে শুনছে সে কতটুকু গ্রহণ করছে? সেই গ্রহণযোগ্যতা আসবে যখন যে ক্লাস দিচ্ছে তার প্রতি যারা শ্রোতা তাদের বিশ্বাস রয়েছে। আমাদের সমস্যাটা কি? আমরা ভাবছি যে ক্লাস দেওয়াটাই প্রচার,
বাগ্মিতার দ্বারা প্রচার হয় না, শিল ভক্তিবেদান্ত ঠাকুর বলছেন, শুদ্ধতার দ্বারা প্রচার হয়। তার মানে এই না যে ভালো লেকচার দেওয়া যায় উচিত না, এটা বলছি না। খালি লেকচার দিয়ে ভক্ত হয়ে যাবে এটা ভুল ধারণা। শুদ্ধতাই হচ্ছে প্রচারের বল। প্রভুপাদের যে লেকচার, ওটা কি খুব হাই ক্লাস ইন্টেলেকচুয়াল লেকচার দিয়েছেন উনি? সিম্পল লেকচার, কি তার মধ্যে পোটেন্সি কতটা, কেন শুদ্ধতা রয়েছে। যদি যেটা বলছেন সেটা হৃদয় থেকে বলছেন, বিশ্বাস থেকে বলছেন, সেটা কোথা থেকে আসবে? শুদ্ধতা থেকে আসবে। যখন প্রভুপাদ বলছেন তুমি শরীর নয় আত্মা, অবাক হয়ে যাচ্ছে তার শুনে, রিরি কী রে বাবা, কি বলে? তখন প্রথম বলছে নাই স্বামীজি আমাদের শরীর না, আমরা তো শরীর। কিন্তু ওই যে কনভিকশন প্রভুপাদের কথায়, সেটা থেকে ভক্ত হয়ে গেল। ঠিক আছে, বয়লিং দ্য মিল্ক তো ওটা তো প্রচার। প্রচার মানে আমরা খালি ভাবছি কি যারা ভক্ত নয় তাদেরকে ভক্ত করাটা প্রচার, এটা না। কৃষ্ণ গীতাতে বলছেন যারা ভক্তদের মধ্যে ভগবদ্গীতার বাণী প্রচার করে সেই হচ্ছে সব থেকে প্রিয়। যে ভাগবত কথা কে বলছে? সুখদেব গোস্বামী। কাকে বলছে? পরীক্ষিত মহারাজ। নতুন লোককে বলছে নাকি? তা আমরা ভাবছি প্রচার মানে নতুন লোককে হরে কৃষ্ণ করানো, এটা প্রচার না। ওটা এক ধরনের প্রচার, নতুন লোককে কৃষ্ণ ভক্তিতে আনা। আর নতুন যারা এসে গেছে তাদেরকে ভক্তিতে টিকিয়ে রাখা, এটা আরও বড় প্রচার। আর যারা অনেক দিন ধরে রয়েছে তাদেরকে আনন্দে রাখা আরও বড় প্রচার। এর বলা হচ্ছে ভক্ত হওয়া কঠিন, ভক্তি জীবনে টিকে থাকা আরও কঠিন, আর ভক্তি জীবনে আনন্দে টিকে থাকা আরও কঠিন। আর ভক্তি জীবনে ইস্কনে ব্রহ্মচর্য আশ্রমে আনন্দে থাকা আরও বড় কঠিন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আনন্দ কোথা থেকে আসে? আমরা ভাবছি যে আমি আশ্রমে ঢুকে গেলাম, এটা মনে হচ্ছে আনন্দের জায়গা। আনন্দ আসবে ভগবান থেকে। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ। যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি সেখান থেকে আনন্দ আসবে। যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ না থাকে কিছুদিন পরে আর খুঁজে পাওয়া যাবে না। তাই ভক্তি মানে হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা। সেটা কার মাধ্যম দিয়ে আসবে? সেবার মাধ্যম দিয়ে। সম্বন্ধ জ্ঞান, তারপর হচ্ছে অভিধেয়। অভিধেয় মানে হচ্ছে সেবা। যখন আমরা ভগবানের সেবা করবো সম্বন্ধ জ্ঞানে, তখন আমাদের উপলব্ধি হবে। আর যখন উপলব্ধি হবে তখন আনন্দ পাওয়া যাবে। নইলে কিছুদিন ভালো লাগবে, প্রথম খুব ভালো আশ্রম, তারপরে কি লাল কাপড়, তারপরে কি আছে ব্রাহ্মণ দীক্ষা, তারপরে ভক্তিশাস্ত্রী, এসব নতুন নতুন জিনিসগুলো যখন হবে তখন ভালো লাগবে। তারপরে এগুলো যখন হয়ে যাবে তারপরে এরপরে কি? এরপরে আর কি? এরপরে আর কিছু নাই। তাহলে এরপরে কি? হতাশা। কি এলাম, ঠিক করলাম না ভুল করলাম না কি করলাম, কি রে বাবা। তার মানে এটা কি? আনন্দ পাচ্ছে না। আনন্দ কেন পাচ্ছে না? আসল জিনিসটার অভাব। সব কিছু হচ্ছে কিন্তু আসল জিনিসটা হচ্ছে না। কি আসল জিনিসটা হচ্ছে না? ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হচ্ছে না, ভক্তদের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হচ্ছে না। তাহলে কি করে আনন্দ পাওয়া যাবে? বোঝা গেল? বোঝা গেল না, পরে বুঝবে, আরও টাইম লাগবে। হরে কৃষ্ণ। আর কিছু? ঠিক আছে, তাহলে এখানে থাক। শিল প্রভুপাদ কি জয়। শ্রী চৈতন্য